আচ্ছা, এটা হচ্ছে হিল ভিউ পার্ক। সুন্দর দেখতে পাচ্ছেন। বেশ দারুণ দারুণ, এটা ছবি টবি তুলছে সবাই, মিউজিক হচ্ছে। ওয়েদারটা কিন্তু দারুণ। আমার একটা গান হবে, আমার একটা গান। ওয়েদারটা দারুণ, কমের মধ্যে দারিংবাড়ি খুবই সুন্দর একটি জায়গা। দেখাচ্ছি, আপনারা দেখুন। ওইদিকে ভিউটা দেখুন জাস্ট। পাহাড় দেখা যাচ্ছে, বাচ্চারা এখানে খেলছে। দারুণ একটি জায়গা, দারুণ। হ্যাঁ, ওয়েদারটা দারুণ। সোনাইদি, ভালো লাগছে? খুব সুন্দর। আমাদের সবারই মোটামুটি ভালোই লাগছে। টপে উঠবো, উঠে দেখাচ্ছি ওখানে কি আছে। সোনাইদি, এদিক দিয়ে ভিউটা দেখতে পারো একবার, জাস্ট ভিউটা দেখুন, ভিউটা দেখুন। দারুণ ভিউ, দূরে পাহাড় দেখা যাচ্ছে। বাহ, দারুণ একটা ভিউ। যত দেখছি তত ছিটকে যাচ্ছি দারিংবাড়িকে নতুন ভাবে। মনে বেশি কেমন লাগছে? ট্রিপ চলবে নাকি? কেমন লাগছে? কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো, খুব সুন্দর। আমি ঘুরতেও ভালোবাসি, পাহাড় খুব ভালো লাগে আমার। মোটামুটি সবারই রিভিউ ভালো। সত্যি দারুণ লাগছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। চলো চলো চলো। মা স্লিপে উঠেছে ছোটবেলার স্মৃতিচারণ করতে। স্লিপ চড়ছে, স্লিপ চড়ছে। ওইদিকে আছে, দেখতে পাচ্ছেন? সুন্দর সুন্দর হিল ভিউ পার্ক। টপ ভিউটা দেখাচ্ছি।
ওই তো সোনাইদি ওরা উঠে গেছে ওপরে, ওই তো। হ্যাঁ, বেশি দোলনা চড়বে। মানে আমি আমি পুরো ছিটকে যাচ্ছি, এই এত সুন্দর ভিউ দেখে ছিটকে গেছি বস। মানে দেখাচ্ছি পিছন দিকটা, মানে দারুণ ভিউ, দারুণ দারুণ, অনবদ্য এক কথা, সাধারণ ভাবে দেখা যাচ্ছে। দূর থেকে হোটেল দেখা যাচ্ছে। ওহ, দুর্ধর্ষ এক অভিজ্ঞতা। চলো ওটাই উঠি। গাইস ভিউজটা দেখো, ও হো হো হো, অসাধারণ দেখতে লাগছে, অসাধারণ লাগছে। ও, লাভলি লাভলি, লাভলি ভিউ, লাভলি। দারুণ ভিউ। আচ্ছা, এই ভিউটা দেখ, হ্যাঁ ওটা ওটিটিসি, তাবু খাটায় 3 মাস। চলুন, হ্যাঁ হ্যাঁ, চলুন ওপরটা আমরা দেখাচ্ছি, ওপরের পয়েন্টটা, সেটাও একটা দারুণ, অসাধারণ অসাধারণ পয়েন্ট দেখছি আমি, যতবার দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি। ও হো হো, লাভলি লাভ, লাভলি লাভলি জায়গা, লাভলি। ও হো, লাভলি। দেখতে পাচ্ছেন দর্শকরা আপনারা ভিউটা, ও, এই ভিউ দেখলে মানে আর কিছু চাই না, মনে হয় এখানেই সবসময় থেকে যাই। এখানেই মনে হচ্ছে থেকে যাই, বাড়ি আর ইচ্ছা করছে না, এত সুন্দর একটা ভিউ। আমি ছিটকে গেছি বস, পুরো ছিটকে গেছি, ভিউসটা কি সুন্দর। এটার ওপর আর কিছু নেই, আইস কি সুন্দর লাগছে। অসাধারণ লাগছে, এই 10 টাকায় সার্থক। এক একটা জায়গা এক এক রকম ভাবে তার বৈশিষ্ট্য আছে, সে এক এক রকম ভাবে কথা বলে। এই দারিংবাড়ির এই হিল ভিউ পার্কের বৈশিষ্ট্যটা এটাই, যে আপনি এখান থেকে উঠে পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে চারিদিকে পাহাড় আর পাহাড় দেখবেন, পাহাড় আর পাহাড়, দারুণ দারুণ দারুণ। আমি ছিটকে গেছি, আমি দারিংবাড়িকে 10-এ 10 দিয়ে দিচ্ছি। ঠিক আছে, হোটেল স্নো ক্রিক যেমন তার আতিথেয়তা দেখিয়েছে, তেমনি দারিংবাড়ির এই সৌন্দর্য, এই প্রকৃতি আমাদের আপন করে নিয়েছে, এবং আমরাও ওই দারিংবাড়িকে আপন করে নিয়েছি।
দারুণ দারুণ দারুণ। মানে হয়তো দার্জিলিং বা নর্থ বেঙ্গলের মতো বড় বড় পাহাড় আমরা এখানে দেখতে পাচ্ছি না, কিন্তু যেটা দেখতে পাচ্ছি সেটা কোনো অংশে কম নয়। এরকম সুন্দর ওয়েদার, একটা সানি ওয়েদারে এরকম ভিউ, মানে দারুণ ব্যাপার। সানসেট হচ্ছে গাইস। দেখুন, মানে কালারটা চেঞ্জ হচ্ছে কিভাবে, সূর্যটা যখন নামছে সেটা পুরোটা বোঝা যাচ্ছে। নামছে নামছে আস্তে আস্তে নামছে, দারুণ কালার চেঞ্জ হচ্ছে। ঘড়ি বলছে এখন প্রায় 6:45 বাজে। অন্ধকার নেমে এসেছে। আমরা এখন কফি গার্ডেনে। বেশ একটা রোমাঞ্চকর পরিবেশ অনুভূতি হচ্ছে। এখানে বেঞ্চ করা আছে, আমাদের সব টিম মেম্বাররা সামনে। এটা সুন্দর বেশ। অবশ্য আমাদের আরেকজন শরীর খারাপ হয়ে যাওয়াতে সুমন দা, বড় জামাইবাবু, সে আসতে পারেনি। সেটা একটা কিছুটা মন খারাপ লাগছেই। সে সেই জায়গাগুলো মিস করলো, সে হোটেলে বসে আছে। বেশ সুন্দর সুন্দর, বেশ লাইট লাগানো আছে, বেশ সুন্দর লাগছে। কিন্তু যতই বলুন, মানে এই প্রথম একটা, মানে এই প্রথম আমাদের ফুল ফ্যামিলি ট্রিপ। মানে বাবা, পিসি দিকের সবাই, বাবা, পিসি, পিসামশাই, আমি, মা, দিদি, ভাগ্নি, জামাইবাবু, বড় দিদি, বড় জামাইবাবু, সবাই মিলে এসছে। একটা বেশ মজা কিন্তু হচ্ছেই, এটা স্বীকার করতেই হয়। হয়তো সকলও হয়েছে, ক্লান্তি হয়েছে, এতবার জার্নি, তার সাথে মজাও হচ্ছে বেশ। আম্মা তুমি পিছিয়ে পড়লে কিন্তু, আমি কিন্তু আগে আছি, তুমি পিছিয়ে পড়লে, চলো তাড়াতাড়ি। দেখুন, সামনে খুদে সদস্য যাচ্ছে। কিটি, কিটি। বেশ সুন্দর করে সাজানো, বেঞ্চি আছে,
বসতে পারবেন। ছোট জিনিসগুলোকে খুব ভালোভাবে গ্লোরিফাই করে দেখাচ্ছে এরা। এটা খুব ভালো জিনিস। একদম একদম, শুনতেই পারলেন। বেশ সুন্দর, বেশ সুন্দর। পাইন গাছগুলো দেখেছেন? না না, কত বড় বড় গাছ দেখেছেন, কি বিশাল আকার গাছ। ওহ, বলতে একটা কথা বলতেই হয়, পাহাড় আপনার সকল কষ্ট নিয়ে নেয়। আপনার ক্লান্তি বলুন, আপনার কষ্ট বলুন, আপনার মন খারাপ বলুন, আপনি যদি পাহাড়ে এসে সেগুলো স্বীকার করেন, সেগুলো বলেন, তাহলে সেগুলো পাহাড় নিয়ে নেয় সব। তো আমার এই জন্য কোথাও গিয়ে পাহাড় একটু বেশিই ভালো লাগে। হ্যাঁ, হয়তো দারিংবাড়ি দার্জিলিং এর মতো নয় বা নর্থ বেঙ্গলের মতো নয়, আমি আগেও বললাম, কিন্তু এই দারিংবাড়ি তার মতো করেই একটা বিশাল সুন্দর, দারুণ সুন্দর একটা, মানে একটু নিরিবিলি পরিবেশ, শান্তশিষ্ট জায়গা, যেখানে এখনো মানে কে বলবে এত সুন্দর জায়গা, এখানে এখনো আদিবাসী সম্প্রদায়ের মানুষরাই ম্যাক্সিমাম বসবাস করে। বলো মা। মা ধরে আছে? আরে ও আচ্ছা ঠিক আছে, মাকে বলো যে আমি একা একা হাঁটি, এইভাবে বলো। দারুণ লাগে। আমার সামনেটা দেখাচ্ছি, দেখুন। আর আমি তো এই দুটোও পাই, কেরালাতে কিভাবে তো খাওয়া ঠিক আছে। চাটাও খুব সুন্দর ওখানে। তিনটা জায়গায় ওই রিপল টিতে গেছিলে তোমরা? ওই এতে বলে দিচ্ছি, মুন্নারের যে ন্যাশনাল সুন্দর। এর্নাকুলাম ন্যাশনাল পার্ক। ঘন জঙ্গল হচ্ছে, না ওখানে তিনটে tea garden। ও, কফি, ওখানে তিনটে টি গার্ডেন। সমস্ত কিছু। আমাদের ট্রাভেল এজেন্সি গুলো মুরগি করে আমাদের সামনে দাঁড়িয়ে। আমাদের না 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 ওইভাবে না, আমরা তখন ওই ন্যাশনাল পার্কে আছি। আমি পার্সোনালি ভাবে সবাইকে রেকমেন্ডেড করব, হাতে যদি একদিন দুদিন, হার্ডলি মানে দুদিন নিয়ে চলে আসুন দারিংবাড়ি, এসে দেখে যান একবার। এই দুদিনের জন্য দারিংবাড়ি পারফেক্ট। মানে আপনি পাহাড় পাবেন, ঝর্ণা পাবেন, জঙ্গল পাবেন, একটা অসাধারণ ভিউ পাবেন, এবং একটা অসাধারণ স্মৃতি আপনি নিয়ে যাবেন। মায়ের কাজ হচ্ছে সকাল 11টা বেরিয়ে গেলে কখন 10টা বেরিয়ে গেল। এই যন্ত্রময় জীবনে আমাদের কিছুটা সুখ তো এই ঘোরাঘুরি গুলোই দেয়, কিছুটা সুখ এই পাহাড়ই দেয় অন্তত আমাকে। আমি ওই জন্য সমুদ্রের চেয়ে বেশি প্রেফার করি এই পাহাড়কে। হ্যাঁ, সমুদ্র ভালো লাগে, সমুদ্র তো যাই, কিন্তু আমি সমুদ্রতে গিয়ে যতটা না শান্তি পাই, পাহাড়ে এসে আমি তার চেয়ে বিশাল বিশাল পরিমাণ শান্তি পাই। এই দুদিনের জন্য ট্রিপ, কাল বাদে পরশু এই ট্রিপ শেষ হয়ে যাবে, পরশু ফিরে যাব আবার কলকাতা, আবার বাড়ি, আবার কাজ বাজ, আবার এরপর কবে কোথায় যাব সেটা এখনো ঠিক নেই। তাই যেটুকু সময় আছি এখানে পুরো রসদটা নিয়ে নিতে চাইছি, কারণ এইগুলি বেঁচে থাকার রসদ আমাদের। কারণ পুরো যান্ত্রিকময় জীবনে আমরা তো চলাচল করছি, সেখানে দাঁড়িয়ে এগুলোই বেঁচে থাকার রসদ। দেখুন একটু, আমি বলবো ঘুরুন ঘুরুন ঘুরুন, আপনারা সবাই ঘুরুন, কিছুটা পয়সা সাশ্রয় করুন, কিছুটা পয়সা সাশ্রয় করে ঘুরুন, কারণ না ঘুরলে এই জীবনে বৃথা হয়ে যাবে।
ঘুরুন, প্রিয় মানুষগুলোকে নিয়ে ঘুরুন দরকার হলে। তো সোলো ট্রিপ অনেকেই করে, এবার আমি পার্টিকুলারলি আমি আমি সোলো ট্রিপ খুব একটা করি না। কারণ আমি সোলো ট্রিপে খুব একটা বিশ্বাসী নই, তার একটাই কারণ, নিজে একা খুশি হব এইভাবে হয় না। তো আমি এই জন্য চেষ্টা করি সবসময় যে অন্তত সাথে একজন দুজন থাকুক, কিন্তু সেটা সবসময় পসিবল হয় না। তো যাই হোক, তাও এবারে ইচ্ছা আছে কিছু কিছু ট্রিপ সোলো করার, দেখা যাক কি হয়। হ্যাঁ, সোলো করলে অবশ্যই একটা আলাদা অভিজ্ঞতা হয়, একটা আলাদা ফিলিংস হয়, একটা আলাদা এক্সপিরিয়েন্স হয়, সেটা অবশ্যই ঠিকই, কিন্তু সোলোতে অনেক সমস্যাও থাকে। আমি এই ভিউটা দেখাচ্ছি, একটু দেখুন। দেখেছিস কিভাবে এটা তৈরি হয়েছে? অল্প জল আছে। তো কফি গার্ডেন এটুকুই, যেহেতু রাত হয়ে গেছে তাই পুরোটা দেখা যাচ্ছে না ভালোভাবে। হ্যাঁ, রাতের কফি বাগান। যাই হোক, বাকিটা হোটেলে গিয়ে দেখছি, হোটেলে গিয়ে কি কি করবো দেখাবো অবশ্যই। এখানে বন্ধ করছি আপাতত, টাটা। এটা সেই বিখ্যাত মামার কফির দোকান, বিখ্যাত এটা। নেক্সট ব্লগেও আমরা দেখেছিলাম, শঙ্করার ব্লগে, কফি। সরি, একটু ভিডিওটা হয়ে গেল। হ্যাঁ, এবার একটু দেখিয়ে নিচ্ছি আপনাকে। मामा का तो हाँ एकदम। ये एक का আছে कंप्लीट कंप्लीट एक का ना देखिए देखिए एक बार। ब्लैक टी हाँ, दारुण खेते, দারুণ খেতে। ভালো, বেশ ভালো, বেশ ভালো কফিটা। कॉफी अच्छा है बहुत। अच्छा हो हाँ, ठीक है राजीव दा कॉफी। ओके ओके। बगीरा होटल है, टाटा। পত্র পোড়া চিকেন, পাতা পোড়া বলতে হবে। যা ধরে টুল নিয়ে আয়, টুল নিয়ে কান্ধামাল বিরিয়ানি ভেরি গুড দেখছি কেমন। দারুণ দারুণ, ভালো। ভালো, টু গুড।
এটা এখানকার স্পেশাল বিরিয়ানি কান্দামাল। চলে যা, কিছু হবে না। ডাক্তার বললো দারুণ তোর কিছু হবে দারুণ না।